কোলম্যান হচ্ছে না বাংলাদেশের কোচ। মানে এজেন্ট ফি চাওয়াতে কোলম্যানের সাথে চুক্তি করেনি বাফুফে। তো কোলম্যানের সাথে যখন চুক্তি হয়নি, তো ভাবছিলাম মনে হয় বেন স্টক, জার্মানির যে কোচটা, হাঙ্গেরির দলের যে কোচ ছিল, তাকে মনে হয় তার সাথে কন্ট্যাক্ট হবে। কিন্তু শেষে গিয়ে কী শুনলাম, থমাস রুলি। বাফুফে চেয়েছিল ক্রিস কোলম্যানকেও, বিকজ ক্রিস কোলম্যানের সিপি প্রোফাইল যদি দেখো, হাই লেভেলের ভাই। তিনি ওয়েলস ন্যাশনাল টিমের কোচ ছিল। তো ওইখানে থাকা অবস্থায় ওয়েলস টিম র্যাঙ্কিংয়ে 8 নম্বরে ছিল, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 8 নম্বরে ছিল, এবং তারা ইউরোতে সেমিফাইনালও খেলেছিল। তো বাফুফে এমন একটা কোচের সিভি পাওয়ার পরেও তাকে নাকি বাদ দিয়ে দিল। কারণ মানে অজুহাত যেটা আর কি আমরা বলি, অজুহাতই ধরা যায় এটা, এজেন্ট। তার এজেন্ট ফি চাওয়ার কারণে, তার এজেন্টের যে মাসিক ফিটা আছে তার পরিমাণ হয়তো কত টাকা ফি চেয়েছে সেটার সাথে হয়তো বাফুফে রিলি মানে বলেনি। আমার কথা হইলো ভাই, আপনি বাইরের দেশে বা অন্য সব ইন্টারন্যাশনাল ইউরোপ আমেরিকার দিকে যান, তো ওইখানে কিন্তু ভাই এটা আছে ভাই। মানে বড় বড় যারা হাই প্রোফাইল কোচ আছে তারা কখনোই আপনার সিভি দেওয়া এইসব কাজ নিজেরা কখনোই করে না ভাই। তারা যেই টিমটাতে, মানে যে ক্লাব হোক, ন্যাশনাল টিম হোক, যেই টিমেই, ওইটা নিয়ে তারা মাথা ঘামায় সবসময়, ওইটা নিয়ে চিন্তা ভাবনা করে থেকে বা টিম থেকে সেটা দেওয়া হয়। তো ইন্টারন্যাশনাল দেখলে সেখানে আমার জানা মতে ক্রিস কোলম্যানের আগে যে ক্লাবে ছিল সেখানে তার বেতন ছিল মাসিক $1,10,000 বা ইউরো সামথিং এরকমই হইব। সেখান থেকে ক্রিস কোলম্যান 35,000-এ প্রথম নামিয়েছিল। তো পরে মনে হয় 26-25 এরকমই দিব। তারপর তিনি চেয়েছিলেন তার অ্যাসিস্ট্যান্ট কোচও যাতে বাংলাদেশে আসে। ক্রিস কোলম্যানের এজেন্ট নাকি এজেন্ট ফি চাওয়ায় বাফুফের তার সাথে কন্ট্যাক্ট করছেন। তার মানে ভাই, বাফুফে 10 দিন, এক সপ্তাহ 10 দিনের মতো আমাদের ফুটবল ফ্যানদের আশা দিয়ে জাস্ট কী করলো ভাই, আশার উপরে মুইতে দিছে ভাই। বিশ্বাস করো, মানে আমরা তো সবাই ভাইবেই নিছি ক্রিস কোলম্যানই হইব ভাই, ক্রিস কোলম্যানই বাংলাদেশের নেক্সট কোচ ভাই। আমার কিছু আর বলার নেই ভাই। তো সবাইকে খুদাহাফেজ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আলবিদা।